আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরির ফার্মাসিস্ট, আদিত্যা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব পেশির বাত রোগ বা মায়োসিস্টিস সম্পর্কে। পেশির বাত রোগ একটি জটিল ও দুর্বল প্রদাহজনিত রোগ যা মূলত শরীরের পেশিগুলোকে আক্রান্ত করে। এই রোগে পেশিগুলোতে ব্যথা, দুর্বলতা এবং ফোলা দেখা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগটি তুলনামূলকভাবে কম দেখা গেলেও উপসর্গ ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা জরুরি। পেশির বাত রোগ কী? পেশির বাত মূলত মায়োসিস্টিস নামে পরিচিত, যা গ্রিক শব্দ মায়ো পেশি এবং ইটিস প্রদাহ থেকে এসেছে। এটি একটি অটো ইমিউন রোগ, অর্থাৎ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত নিজ পেশিগুলোকে আক্রমণ করে। কারণসমূহ: 1. অটো ইমিউন রোগ যেমন পলিমায়োসাইটিস। 2. ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেমন ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি। 3. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন স্ট্যাটিন ওষুধ। 4. চোট বা ট্রমা। 5. পরিবেশগত বিষক্রিয়া, কখনো কখনো কীটনাশক বা রাসায়নিক দ্রব্য। উপসর্গ: পেশি দুর্বলতা, বিশেষ করে হাত ও পায়ে, পেশি ফুলে যাওয়া ও ব্যথা, হাঁটতে উঠতে বসতে কষ্ট, শরীর ক্লান্ত ও অবসন্ন অনুভব, জ্বর বা গা ব্যথা। সংক্রমণজনিত ক্ষেত্রে চামড়ার উপর লালচে বা বেগুনি র্যাশ। রোগ নির্ণয়: পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। রক্ত পরীক্ষা, ইএমজি, এমআরআই, অটোইমিউন প্যানেল টেস্ট। খাদ্য ও জীবনধারা পরামর্শ: প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ যেমন ডাল, ডিম, মাছ, পর্যাপ্ত পানি পান, নিয়মিত হালকা ব্যায়াম, মানসিক চাপ কমানো। বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জ: সচেতনতার অভাব, রোগ নির্ণয়ে সীমিত ল্যাব সুবিধা, গ্রামে বিশেষজ্ঞ ডাক্তার ও রিউমাটোলজিস্টের অভাব, ব্যয়বহুল চিকিৎসা ও দীর্ঘমেয়াদী ওষুধ গ্রহণের বাধা। পরিশেষে, পেশির বাত রোগ ধীরে ধীরে হলেও নিয়ন্ত্রণযোগ্য যদি সময়মতো সঠিক চিকিৎসা ও জীবনধারা অনুসরণ করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগের প্রতি সচেতনতা বাড়ানো ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।